দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ কন্ট্রোল রুম থেকে ভোট অ্যান্ড ব্যালট এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাইজা রাহলা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল সংঘটিত হয়েছে। ভোট গণনাও একেবারেই শেষের দিকে। আনুষ্ঠানিক ফলাফলের আমরা একেবারেই দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। এই মুহূর্তে আমরা আসলে এই নির্বাচন উপলক্ষে ঢাকা শহরের পরিস্থিতি কেমন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসলে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মুহূর্তে আসলে যানবাহন চলাচল চলছে কিনা, ঢাকা শহরে কেমন লোকজন এখন বাইরে আছে, এই খবর আমরা জানবো আমাদের সহকর্মী মাহতাব মিনহাজের কাছ থেকে। বাংলা মোটরে তিনি আছেন। মাহতাব, আপনি জানাবেন আজকে ঢাকাতে আপনি কেমন পরিস্থিতি দেখছেন? আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি কিছু গাড়ি চলছে, বিস্তারিত। বাংলা মোটর রয়েছে, আমি এখানে রয়েছি। আপনি জানেন এই সড়কটি খুবই ব্যস্ত একটি সড়ক। সবসময় কিন্তু এখানে এই যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন, এই সিগন্যালটিতে দীর্ঘ জ্যাম লেগে থাকে এবং দীর্ঘ সময় লাগে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে সড়কে কিছু ব্যক্তিগত যান ছাড়া আসলে গণপরিবহন বলতে আমরা আসলে সেরকম অর্থে কোনো সড়কে আমরা কিন্তু কোনো গণপরিবহন দেখতে পাইনি। এবং ইতোমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 12টার উপরে বাজে। এখনও কিন্তু আমরা সেই পূর্বের বুলেটিনে যেমনটি বলেছি যে আসলে রাজধানীর মানুষ এখনও ছুটির আমেজে রয়েছে। অর্থাৎ রাজধানীর মানুষ কিন্তু যে গত 2 দিন ছুটি কাটিয়েছে ভোটের, এবং আপনি জানেন যে রাজধানীর বেশিরভাগ মানুষই কিন্তু তাদের যে নিজ এলাকা, সেই এলাকার ভোটার, তারা ভোটাধিকার প্রয়োগ করতে গত 2 দিন আগেই কিন্তু রাজধানী ছেড়েছেন। এবং যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন এবং আগামীকালকেও শনিবার ছুটির দিন, সে কারণে কিন্তু এখনও রাজধানীমুখী হননি মানুষজন। এবং এখন পর্যন্ত আমরা বলতে পারি যে আসলে রাজধানীর অবস্থা হচ্ছে একেবারেই ফাঁকা। আমরা এমনটি সাধারণত কিন্তু 2 ঈদে আমরা দেখতে পাই, যেমনটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে গতকাল ত্রয়োদশ জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর ইতোমধ্যে ফলাফল ঘোষণা শেষ হয়েছে। এবং যতটুকু আপনি জানেন যে ফলাফল ঘোষণার পর যেন কোনো ধরনের আসলে মিছিল বা আনন্দ মিছিল এরকম যেন কোনো কিছু না করা হয়, সেরকমটি নির্দেশনা ছিল। এবং বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে আসলে জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনো ধরনের আসলে আনন্দ মিছিল বা কোনো ধরনের সমাবেশ বা কোনো অর্থাৎ কোনো মানুষ জড়ো করবে না, সেটি কিন্তু অলরেডি তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং জামাত ইসলামের পক্ষ থেকেও কিন্তু আসলে কোনো ধরনের কর্মসূচি বা মানুষ জড়ো হওয়ার মতো কোনো কর্মসূচি কিন্তু আসলে দেওয়া হয়নি। তারপরও আমরা কিন্তু আসলে সকাল থেকে পুরো রাজধানী ঘুরেছি। আমরা দেখেছি এই ফাঁকা রাজধানীতে কিন্তু যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা গত 2 দিন ধরে নির্বাচনী যে দায়িত্ব পালন করছিলেন, তারা কিন্তু আজও ঠিক তাদের যেই দায়িত্ব পালন করার কথা রয়েছে, অর্থাৎ তাদের যে টহল টিম, তাদের যে পেট্রোলিং টিম, তাদের যে স্পেশাল চেকপোস্ট এবং তাদের স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স এবং তাদের যে রোবাস্ট পেট্রোলিং ফোর্স, আসলে সবগুলোই কিন্তু সকাল থেকে আমরা দেখেছি রাজধানীর যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনি জানেন যে রাজধানী যখন ফাঁকা হয়ে যায় তখন কিন্তু সাধারণ মানুষের বাড়ি ঘরেরও কিন্তু নিরাপত্তার বিষয়টি রয়েছে। তো সব কিছু মিলে রাজধানী কিন্তু বলা চলে এখনও একেবারে ছুটির আমেজে রয়েছে। রাজধানীবাসী একেবারে ছুটির আমেজে রয়েছে। নির্বাচনের পরে আসলে যেমনটি হয় সাধারণত, তেমনটি কিন্তু রাজধানীতে এই মুহূর্তে বিরাজ করছে। হয়তো আগামীকাল থেকে রাজধানীর যে পূর্বের চেহারা সেটি হয়তো কাল থেকে দেখা যাবে। তো আমার সকাল থেকে ঘুরে যেটি মনে হয়েছে, রাজধানী ফাঁকা থাকলেও রাজধানীর যে নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করছেন। তো আমার কাছে রাজধানীর সার্বিক এখন পর্যন্ত এটুকুই রয়েছে।